আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মানুষের জীবনের ব্যস্ততা কখনো শেষ হবে না। হাজারো ব্যস্ততার মাঝে মাঝে মধ্যে নিজেকে সময় দিতে হবে। এতে করে আমাদের মন মানসিকতা, শরীর স্বাস্থ্য সবকিছু ভালো থাকবে। যাই হোক, আমিও বাড়িঘর, আত্মীয়স্বজন সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। চলতি পথে গাড়ির জানলা দিয়ে আমাদের চট্টগ্রামের সুন্দর সুন্দর আকর্ষণীয় জায়গাগুলো উপভোগ করছিলাম। আসলে এগুলো আমাকে খুব মুগ্ধ করছিল। আলহামদুলিল্লাহ অবশেষে নিরাপদে আমাদের চট্টগ্রাম বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছি। চেকিং শেষ করে এখন টিকিটের জন্য অপেক্ষায় রয়েছি। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিমানবন্দরের ভিতরের অবস্থা। অনেকে হয়তো কখনো দেখেন নাই, এই ভিডিওতে দেখে নেন। যাই হোক, বোর্ডিং পাস এবং চেকিং শেষ হওয়ার পর আমাদের হাতে হাতে টিকিট দিয়ে দিল। এই টিকিট নিয়ে এখন আমরা অপেক্ষায় আছি কখন বিমানে উঠবো। কিছুক্ষণ পর ছোট একটা গাড়ি আসলো, সেখানে আমরা সবাই উঠলাম। তারপর আমাদের সবাইকে নিয়ে গেল বিমানের কাছে। যেহেতু এটা একটা ছোট ফ্লাইট, চিটাগং টু ঢাকা, তাই এটা অনেক দূরে দাঁড়িয়েছিল। আমরা সেখানে এসে তারপরে বিমানে উঠতেছি। এখন বিমানে উঠার পর কেবিন ক্রু একটা সালাম দিয়ে বলল, স্যার আপনি এখান দিয়ে বসেন, আপনার সিট হচ্ছে এটা। তারপর আমি গিয়ে আমার সিটের মধ্যে বসলাম। সিটে বসে এদিক সেদিক তাকাচ্ছি, বিমানের জানলা দিয়ে চিটাগং এয়ারপোর্টটা খুব সুন্দরভাবে দেখতেছি। আগে যখন আমরা কাউকে এয়ারপোর্টে বিদায় দিতে আসতাম, তখন আমরা টাকা খরচ করে টিকিট কেটে 2 তলা দিয়ে উঠে তারপর আমরা বিমানগুলো দেখতাম। এখন এয়ারপোর্টের বিমানের মধ্যে বসে বাহিরের দৃশ্যগুলো দেখতেছি, খুব অসাধারণ লাগতেছে, মাশাআল্লাহ। তারপর কিছুক্ষণ পরে ককপিট থেকে পাইলট সাহেব তার নাম ঠিকানা দিয়ে বিমানের যাবতীয় ডিটেলস বলে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে দোয়া দরুদ পরে বিমানটা আকাশের দিকে করে একটা উড়াল মেরে দিল। যখন বিমানটা আকাশের দিকে উড্ডয়ন করতেছিল, তখন আমার কাছে একটু ভয়ও লাগছিল, কিন্তু খুব ভালোও লাগছিল। তখন তো আমি আমার ক্যামেরাটা বাইর করে ভিডিও শুরু করলাম। ওমা, আমার সাথে সাথে দেখে অনেকে ভিডিও করতেছিল। মনে হয় তারাও আমার মতো নতুন ছিল। যাই হোক, ব্যাপার না। তারপর পতাঙ্গা সি বিচের উপর দিয়ে আমাদের বিমানটা উঠতেছিল। নিচে ছোট ছোট জাহাজগুলো দেখতেছিলাম। একটা সময় আমরা সি বিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিমান দেখতাম, এখন বিমান থেকে আমি সি বিচ দেখতেছি। সুন্দর সাদা সাদা মেঘ দেখে তারপর কিছুক্ষণ পরে ঢাকা এয়ারপোর্টে আসি সুন্দর মতো আমরা ল্যান্ড করে নিলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা দুঃখের বিষয় হলো, আমি জানালার পাশে বসেছি ভিউ দেখার জন্য, কিন্তু জানালার গ্লাসটা ছিল একটু অপরিষ্কার, তাই ভিউটা ঝাপসা ঝাপসা দেখেছি। যাই হোক, যা পেরেছি তাও ভিডিও করে নিয়েছি। তারপর বিমানবন্দরে নামার পরে আমাদেরকে ইউএস বাংলার একটা বাসে করে আমাদেরকে সোজা নিয়ে গেল এয়ারপোর্টের ভিতরে। ঢাকা এয়ারপোর্টে আসার পরে কিছুক্ষণ বেল্টের সামনে দাঁড়িয়েছিলাম আমার ব্যাগটা নেওয়ার জন্য। যেহেতু আমি ডোমেস্টিক ফ্লাইটে করে অন্য দেশে যাচ্ছি, তাই আমাকে এখান থেকে আবার নতুন করে বোর্ডিং পাস নিতে হবে, নতুন করে টিকিট নিয়ে তারপরে আবার ফ্লাইটে উঠতে হবে। যাক, অবশেষে আলহামদুলিল্লাহ সবকিছু শেষ করে নিলাম। তারপরে আমরা আবার চলে যাচ্ছি ইউএস বাংলার বড় ফ্লাইটের উদ্দেশ্যে। নামাজ কালামও সেরে নিলাম, এদিক দিয়ে নাস্তা পানিও করে নিয়েছি এয়ারপোর্টের ভিতরে। তারপর আমরা সবাই সিরিয়াল মেনটেন করে বিমানে উঠতেছিলাম। এই লাইনটা দেখে আমার মনে হচ্ছিল হাটাজারি মাদ্রাসার যে ভাতের লাইনে লাইন ধরতাম সেটা। যাই হোক, এটা ভাতের লাইনে, এটা হচ্ছে বিমানে ওঠার লাইন। তারপরে বিমানে ওঠার পরে এক মহিলা বেডি আমার কাছ থেকে কাগজটা নিল, নিয়ে আমার কাছে সব কিছু বুঝিয়ে দিল, আপনি ওই কর্নারে গিয়ে বসেন। আমার যেহেতু বোর্ডিং পাস একবারে শেষ হয়েছে, তাই আমার সিটও পড়েছে একবারে লাস্টে। এরপর এখানেও সেমভাবে আমাদেরকে বিমানের নির্দেশিকা বলার পরে দোয়া দৌড় পরে আকাশের দিকে বিমানটা সাই করে উড়াল মেরে দিল। সেই মুহূর্তটাতে মনটা খুব জ্বলছিল বাড়ির জন্য। যাই হোক, পুরুষ মানুষের মন জ্বলতে নেই, পুরুষ মানুষের আবার কিসের জ্বলা। যাই হোক, কিছুক্ষণ পর সেখানে রাতের খাবার দিল, খাবার দাবার খেয়ে একটা ঘুম দিলাম। এক ঘুমে সোজা চলে আসলাম কাতার এয়ারপোর্টে। এরপর ঘুম থেকে উঠে ধীরে ধীরে সবাই যখন বেরিয়ে পড়লো, আমি একেবারে শেষ প্রান্তে ছিলাম। আস্তে আস্তে আমিও বেরিয়ে পড়লাম। এরপর অন্যান্য যাত্রীদেরকে ফলো করে আমিও সোজা চলে গেলাম বেল্টের সেখানে গিয়ে আমার ব্যাগটা সংগ্রহ করে নিলাম। এরপর ব্যাগটা নিয়ে সোজা চলে গেলাম আমার হোটেলে, যেটা আমি বাংলাদেশ থাকতে বুকিং করে আসছিলাম। হোটেলে আসার পরে পাকিস্তানি এক ভাই আমাকে আমার রুমে এনে দিল। রুমে আনিয়ে দেওয়ার পর আমি ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে নিলাম। তারপরে নাস্তা পানি করে একটা লম্বা ঘুম দিয়ে নিলাম। ঘুম থেকে উঠার পর একজন ব্যক্তি এসে আমাকে নাস্তা পানি দিয়ে গেল। নাস্তা পানি করার পর প্রচণ্ড মাথা ব্যথা করছিল, যেহেতু গত রাত্রে অনেক জার্নি হয়েছে, তাই সেখানে কফি বানানোর সব সরঞ্জাম ছিল। তাই আমি কফি বানিয়ে নিলাম আর কফি বানিয়ে খেয়ে নিলাম। কিছুক্ষণ পর বড় ভাইয়া কল করলো যে আমি তোমার হোটেলের কাছাকাছি আসছি, তুমি নিচে নামো ব্যাগ গুছিয়ে। তারপর আমি সব কিছু গুছিয়ে নিয়ে আমি নিচে চলে আসলাম। এরপর বড় ভাইয়ার গাড়িতে করে বড় ভাইয়ার রুমে চলে গেলাম। এই ছিল আমার সংক্ষিপ্ত কাতার সফরের ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।